সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদে ভাতের চাউলের গুঁড়ার লাড়ু বা ভুষের লাড়ুর একটি রেসিপি। আমাদের অঞ্চলে এই লাড়ুটাকে ভুষের লাড়ু বলে। আপনাদের অঞ্চলে এই লাড়ুটাকে কে কী নামে চেনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভুষের লাড়ু বানাতে উপকরণও লাগে খুবই সামান্য, আর খেতে হয় দুর্দান্ত। ভুষের লাড়ুর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছু ভাতের চাউল নিয়ে নিয়েছি। এই চাউলগুলোকে এখন আমি ভেজে নিব। এজন্য চুলাতে একটা খোলা বসিয়ে দিয়েছি। খোলাটা একটু গরম হলে আমি অল্প কিছু পরিমাণ চাউল দিয়ে এখন ভেজে নিব। একদম বেশি করে চাউল খোলাতে দিবেন না, তাতে চাউলগুলো ভাজতে অসুবিধা হবে এবং পুড়ে যাবে। চাউলগুলো খোলাতে দেওয়ার পর এভাবে করে আলতো করে ভেজে নিতে হবে, আর এভাবে করে নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে পুড়ে লেগে যাবে। আর চাউলগুলো একদম লাল করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। বেশি লাল করলে লাড়ুগুলো বানানোর পর বেশি লাল লাল মনে হবে। আপনাদের সুবিধার্থে আমি আবারও কিছু চাউল দিয়ে ভেজে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি চাউলগুলোকে কিভাবে ভেজে নিচ্ছি। আপনারা আমার মতো করে সেম একই করে চাউলগুলো ভাজবেন, তাতে চাউলগুলো একদম সুন্দর পারফেক্টভাবে ভাজা হবে, পুড়ে লেগে যাবে না, আর বেশি লালও হবে না। এভাবে চাউলগুলোকে অল্প অল্প করে খোলাতে দিয়ে ভেজে নিতে হবে, একবারে বেশি করে দেওয়া যাবে না। আর এই দেখুন আমার সমস্ত চাউলগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি চাউলগুলোকে গুঁড়া করে নিয়েছি। এগুলো আমি মিলে গুঁড়া করে নিয়েছি। আর চাউলগুলোকে একদম মিহি করে গুঁড়া করা যাবে না। আটাটা একটু দানাযুক্ত অর্থাৎ খুরখুরে হতে হবে, তাহলে নাড়ু বানানোর পর নাড়ুটা খেতে খুব মজার হবে। আর আমি এই আটার সাথে কিছু গরম মশলা, ভাজা গরম মশলা দিয়ে একসাথে মিলে ভাঙিয়ে নিয়েছি। গরম মশলাটা দিয়ে আটাটা তৈরি করলে নাড়ু বানানোর পর গরম মশলার একটা সুন্দর স্মেল বের হয়, আর খেতে ভালো লাগে। আর এই দেখুন এখন আমি গুড়টা কেটে নিব। গুড়টা একটু ছোট করে কেটে নিলে সহজেই গুড়টা গলে যাবে। সমস্ত গুড়গুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে কিছুটা পানি দিয়ে গুড়গুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশি করে পানি দিবেন না। গুড়গুলো গলতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই পানি দিবেন। এখন আমি গুড়গুলোকে নেড়েচেড়ে জাল করে নিব। গুড়গুলো জাল করতে একটু সময় লাগবে। এগুলোকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে একটু পর পর। আর এই দেখুন আমি কাজটা কিভাবে করছি। এখন গুড়গুলো গলে গিয়েছে, আর গুড় থেকে বলক দিচ্ছে। আর এই দেখুন বলক দেওয়ার পরও এগুলোকে কিছুক্ষণ এভাবে করে নাড়তে হবে। যতক্ষণ না গুড়গুলো হাত দিয়ে নাড়লে একটা সুন্দর তার সৃষ্টি হয়, ততক্ষণ পর্যন্ত গুড়গুলোকে এভাবে করে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে এখন আমি আগে একবার চেক করে নিয়েছি, তখন দেখেছিলাম গুড়ের কোনো তার সৃষ্টি হয়নি। এখন হাত দিয়ে দেখছি এরকম তার সৃষ্টি হয়েছে। হাত দিয়ে এরকম আঠালো আঠালো ভাব হলে বুঝবেন গুড়টা একদম পারফেক্টভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি যে চালের গুঁড়াটা রেডি করে নিয়েছিলাম তাতে অল্প অল্প করে গুড় দিয়ে এভাবে ছুরি দিয়ে নেড়ে নিব। আর জাল দেওয়া গুড়গুলো একবারে চালের গুঁড়ার সাথে ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিবেন। এখন গুড়গুলো দেওয়ার পর হাত দিয়ে এভাবে করে সমস্ত আটার সাথে গুড়টাকে ভালোভাবে এভাবে মিক্সড করে নিতে হবে, আর আটাটাকে ভালোভাবে মথে নিতে হবে। আর এখন মথে নেওয়ার পর নাড়ুগুলোকে এখন তৈরি করে নিচ্ছি। এরকম করে হাত দিয়ে ধরে গোল গোল শেপ দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। আর গরম অবস্থায় নাড়ুগুলো বানাতে হবে। ঠান্ডা হলে লাড়ুগুলো বানানো ভালো হবে না, তখন আটাগুলো ঝুরঝুরে হয়ে যাবে, আর এটা জমাট বাঁধতে চাইবে না। আর এই নাড়ুটা বানানোর পর একদম শক্ত হয়ে যায়, আর নাড়ুটা যত শক্ত হয় ততই খেতে ভালো লাগে।
আর এই দেখুন কতগুলো নাড়ু বানানো হয়েছে, আর বাকিগুলো এখন আমি বানিয়ে নিব। এখানে আমরা দুজন নাড়ুগুলো বানাচ্ছি, এগুলো ঠান্ডা হয়ে যাবে, তাই আমরা দুজনে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আর যে গুড়গুলো ছিল আর বাকি যে ময়দাগুলো ছিল সেগুলোতেও দিয়ে এখন আমি বাকি নাড়ুগুলো বানিয়ে নিব। ময়দার মধ্যে জাল করা গুড়গুলো দেওয়ার পর এভাবে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে, না হলে কিছু ময়দা বেশি গুড় পড়ে যাবে আর কিছু ময়দায় কম পড়বে। তাই এভাবে করে হাত দিয়ে ভালোভাবে মুথে নেবেন। যত ভালোভাবে মুথে নেবেন নাড়ুটা তত ভালো বানানো হবে। আর এই দেখুন আমি ভালোভাবে মুথে নিয়েছি, তারপরে এখন নাড়ুগুলোকে কিভাবে বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু নাড়ু বানানো দেখাচ্ছি। এই দেখুন অল্প অল্প করে ময়দা নিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আমি নাড়ুগুলো একটু বড়ই বানিয়েছি, আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন। আর এই দেখুন এখানে কতগুলো নাড়ু বানিয়েছি, আর নাড়ুগুলো দেখতে অসাধারণ এবং লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।